নেত্রী ওনার সামনে যখন আমরা যেতাম, তো ওনার যে চেহারার দিকে তাকালেই বোঝা যেত যে ওনার মধ্যে যে কতটা মমতাময়ী উনি যে নির্দেশগুলো দিতেন। আমার মনে আছে 2014 সালে আমি যখন কেন্দ্রীয় কমিটিতে নাই বিএনপির এবং জাসাসের সেক্রেটারি হয় নাই, তখন আমাকে ডেকেছিলেন, সাথে ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। তো উনি কিছু নির্দেশনা দিয়েছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উনি করবেন। উনি বলছিলেন যে কথাগুলো যে তোমাকে একটা নেতৃত্ব যখন যাবে, তোমার আচার আচরণ কালচার, এই যেহেতু এটা কালচারাল একটা সংগঠন, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো কারণ এটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে তোমার পদচারণা থাকবে, এ কথাগুলো বলেছিলেন। তখন থেকেই কিন্তু আমি অনেক দূর মানে ওনার কথাগুলো আমি সবসময় স্মরণ রাখি যখনই আমি কোনো কিছু সিদ্ধান্ত নেই। এটা মনে থাকবে, আজীবন মনে থাকবে, যেগুলো বলা যাবে না সবার সামনে। তো এই কথাগুলো অত্যন্ত একান্তভাবে তিনি আমাকে বলেছিলেন। তো সেই নির্দেশনাগুলো তার যে নির্দেশনা সেগুলো মেনে চলছি বলেই আছে, কিন্তু আমরা জাসাসকে এতদূর এগিয়ে নিতে পেরেছি। জাসাস যে কোনো সময়ের চাইতে এখন অনেক শক্তিশালী। আমি যখন আসছিলাম জাসাসে সাধারণ সম্পাদক হয়ে, তখন জাসাস অর্ধেকও ছিল না। এখন বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমরা কিন্তু আছি, প্রতিটা ইউনিটে আমরা কিন্তু জাসাস আছে এবং পৃথিবীর প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমরা আছি এবং পৃথিবীর প্রায় 7-8টা দেশেও আমরা কিন্তু কমিটি গঠন করতে পেরেছি। অনেক দূর এগিয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কর্মকাণ্ডগুলো দেখতে বুঝতে পারছেন। তো এই কথাগুলো মনে আছে। তারপরে আমি একবার সিলেটে নেত্রী গিয়েছিলেন জেলে যাওয়ার আগের দিন। তো সেখানে আমি ওনাকে বলেছিলাম যে আমার জাসাসের নেতৃবৃন্দ তারা একটু আপনাকে একটা ফুল দেবে, একটু আপনাকে সালাম দেবে। উনি বললেন আচ্ছা নিয়ে আসো তাদেরকে। তো সেখানে ওরা ছিল মনে হয় 20-30 জন, কিন্তু সাথে যুবদল ছাত্রদল সবাই মিলে 150-200 লোক হয়ে গেছিলেন। তখন আমাদের শিমুল বিশ্বাস উনি একটু আমার উপরে বিরক্ত হয়েছিলেন, জেনারেল ভাই কী করছেন। তখন ম্যাডামের মানে এত যে মমতাময়ী উনি আমাকে, তখন উনি শিমুল ভাইকে বলছিলেন হেলাল কিন্তু আমাকে বলে আসছে, ওদেরকে নিয়ে আসছে, মানে ওনাকে ধমকের সুরেই বলছিল যে বাধা না দিতে। তো এই কথাটা মনে রাখার মতো যে উনি আমাকে এত ভালোবাসে, এই কথাটা বলেছিলেন যে তুমি কেন ওদেরকে নিষেধ করছো, হেলাল আমাকে বলে নিয়ে আসছে ওদেরকে। এবং পরবর্তীতে এই ছাত্রদল যুবদলের ছেলেগুলো আমাকে বলছে হেলাল ভাই আমরা সারা জীবন মনে রাখবো, আমাদের কেউ এরকম নিয়ে যায় নাই ম্যাডামের কাছে। তো এটা একটা মনে রাখার মতো ব্যাপার। অনেক স্মৃতি আছে ওনার। উনি সবসময় আমাদেরকে যখন কথা বলতেন আমাদের কাছ থেকে শুনতেন, আমাদের কোনো কিছু বলার থাকলে এগুলো শুনতেন, তারপরে উনি সিদ্ধান্ত দিতেন। এইটা নেতৃত্বের একটা বড় একটা গুণ আমি মনে করি। তো ওনাকে ওই দিনই আমার লাস্ট দেখা ওনার সাথে, ওই 6 তারিখে মনে হয়েছিল ফেব্রুয়ারি খুব সম্ভবত। উনি জেলে যেদিন গেলেন তার আগের দিন। এরপরে ওনার সামনাসামনি আর হয় না, এমনি দেখেছি দূর থেকে, কিন্তু সরাসরি পার্সোনাল কথা বলতে পারিনি। এটাই আমার দুঃখ যে জেল থেকে বেরোনোর পরে পারিনি ওনার সাথে দেখা করতে। বড় আশা ছিল যে ওনাকে দেখব, উনি আসবেন, ইলেকশনের রেজাল্ট পাবো, উনি খুশি হবেন, আমাদের সাথে কথা বলবেন। সে আশাটা পূরণ হয়নি, একটু অপুরন্ত রয়ে গেল। ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন না, দল আরও এগিয়ে যাবে। কারণ ওনার অনুপস্থিতিতে দলের লোকজনের ভিতরে যে স্পৃহা বেড়েছে যে আমাদের যে কোনো মূল্যে আমাদের বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে আরও শক্তিশালী করতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।